নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে সবার এক গুরুত্বপূর্ণ সবার সভাপতি সাহেব এবং কমিটির বিভিন্ন স্তরের বিষয়ববীয় সদস্যবৃন্দ আর উপস্থিত ছাত্রদের গার্জেন সকল, আজকে একটা অতি গুরুত্বপূর্ণ সভা, অভিভাবক সভা। প্রয়োজন প্রত্যেকজন ছাত্রর গার্জেন এই সভাত উপস্থিত থাকা অতি প্রয়োজন, যেহেতু একটা ছাত্রর শিক্ষা একটা জীবন। আপনাদের ছেলে গার্জেন যিনারা এখানে মাদ্রাসাতে পাঠাইছে, নিশ্চয় এই আস্থা রাখে, এই বিশ্বাস রাখে যে এই মেথিগাঁও মাদ্রাসাতে ছাত্র গেলে তার জীবন ভালো থেকে ভালো একটা জীবন এখানে গড় দেওয়া হবে, ভালো আলিম হবে, তার ভালো আখলাক চরিত্র গঠন হয়। এইটা আসামে সর্বত্র মানুষের মেথিক দারুল উলুম মেথিগাঁও মাদ্রাসা সম্পর্কে এই আসামের একটা পরিচিত নাম, যে দারুল উলুম মেথিগাঁও মাদ্রাসা আসামের উল্লেখযোগ্য যেগুলা মাদ্রাসা এর মধ্যে থেকে অন্যতম একটা মাদ্রাসা দারুল উলুম মেথিগাঁও মাদ্রাসা। আর এই মাদ্রাসাতে ছাত্রকে অ্যাডমিশন গার্জেনরা এখানে পাঠান বা অ্যাডমিশনের সময় অনেক গার্জেন আসেন, ওনারা যে কোনো উপায়ে এই মেথিগাঁও মাদ্রাসার অ্যাডমিশন কামনা করেন। এর কারণ হইল যে এখানে উন্নত শিক্ষা, উন্নত মানের শিক্ষা হয়, ভালো চরিত্র গঠন হয় নিশ্চয়। কিন্তু দেখেন, একটা ছাত্র জীবন গড়ার সময় মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা কমিটি যতটুক দায়বদ্ধতা আছে এতটুক একজন গার্জেন্টের দায়বদ্ধতা আছে। আমরা এই গার্জেন্টের সহযোগিতার অভাবে আমরা অনেক সময় গার্জেন্টের সহযোগিতার অভাবে আমরা যেভাবে ছাত্রগুলাকে আরও বেশি উন্নত মানের শিক্ষা দেওয়ার যেটা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, অনেক আমরা বাধার সম্মুখীন হইয়া যাই। তাই এখানে গার্জেন্টের অতি সহযোগিতার ও বহু বিষয় নিয়ে ওনাদের দায়িত্ব আছে। তাই এই জন্য গার্জেন সভা আজকে এখানে আহ্বান করা হয়েছে। অনেক গার্জেন আছেন মাদ্রাসাতে ছাত্র দিছেন, সে কি পড়তেছে এই মাদ্রাসাখানো কোনোদিন দেখেন নাই, সেই মেথিগাঁও মাদ্রাসার নামে আসিয়া মেথিগাঁও পড়তেছে না অন্য মাদ্রাসাতে পড়ছে তাও জানেন না। এরকম হইলে তো একটা ছাত্রের জীবন তৈয়ার বা এটা জীবনে আপনার গার্জেন্টের যে একটা দায়বদ্ধতা, এটার মধ্যে আপনার অবহেলার প্রমাণিত হবে। দেখেন, আমরা অনেক সময় কয়েকটা বিষয় নিয়ে গার্জেন্টের সহযোগিতার অভাবে আমরা অসুবিধার সম্মুখীন হই। যেমন দেখেন, ছাত্রদের ছুটির বেলিকায় এখান থেকে ছাত্র বাড়িতে যাওয়ার জন্য আমাদের কাছে ছুটি চায়। ছুটিতে বাড়িতে এইজন বেমার সেইজন বেমার, সে কিছু ছাত্র এই ধরনের বাড়ির একটা উদর আপত্তি আমাদের সামনে রাখে, বা কেউ মা সিরিয়াস বেমার না বাবা বেমার। এই কথাটা কতটুক বাস্তব, এই ছাত্রটা যে ছুটি নিতেছে, তো আমরা অনেক সময় গার্জেন্টের সাথে যোগাযোগ করতে হয়। এটাও আমাদের জন্য বাক্কা একটা কঠিন কাজ হয়ে যায়, যে বারবার ছাত্রর ছুটির জন্য গার্জেন্টের সাথে যোগাযোগ করব। আবার বাড়িতে যাওয়ার পরে ছাত্রটা আসতে যে 2 দিনের ছুটি নিয়ে গেছে, 3 দিনের ছুটি নিয়ে গেছে, আরও 1 সপ্তাহ দেরি করে আসতেছে, 10 দিন 15 দিন দেরি করে আসতেছে। আমাদের কাছে এই ধরনের রিপোর্ট আছে। অনেক সময় ছাত্র এই মাদ্রাসা বন্ধ হয়েছে, যেমন ধরেন এই ঈদের একটা বন্ধ গেছে, সে এই বন্ধর টাইমটা আরও 1 সপ্তাহ বেশি বলিয়া, মানে আবার মাদ্রাসা খুলে নাই, মাদ্রাসা খোলা হয়েছে এখনও মাদ্রাসা খুলে নাই বলিয়া এইরকম কোনো সময় গার্জেনকে বিভ্রান্ত করে। তাই আমরা এইবার যেটা আমাদের নীতি নিয়ম করছি, ছাত্রদের ছুটির বেলিকায় প্রত্যেকজন আমাদের শ্রেণীর শিক্ষক, একজন প্রত্যেক ছাত্র তার একজন শ্রেণীর শিক্ষক আছেন ছুটি দেওয়ার জন্য। কিন্তু এর লাগে এই বছর আমরা শর্ত লাগাইছি যে ছাত্র সে নিজে বাড়িতে যাওয়ার জন্য শিক্ষকের কাছে ছুটি চাইলে ছুটি দেওয়া হবে না। আর আমরা নিজেও গার্জেন্টের কাছে ফোন করিও যোগাযোগ করব না। যদি ছাত্রর ছুটির প্রয়োজন হয়, গার্জেন্টে সেই শ্রেণী শিক্ষকের কাছে আবদার করতে হবে, আমার এই ছাত্রকে ছুটি দেন 2 দিনের জন্য 3 দিনের জন্য।
মাদ্রাসার শ্রেণী শিক্ষকের সাথে গার্জেনকে যোগাযোগ করতে হবে, আমরা নিজে যোগাযোগ করব না, আর ছুটিও দিব না। ছাত্র যতই আমাদের কাছে ছুটি চাইবে আমরা ছুটি দিব না যতক্ষণ পর্যন্ত গার্জেনটে আমাদের কাছ থেকে ছুটির জন্য আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ না করেন তত সময় পর্যন্ত ছুটি দেওয়া হবে না। এরপরে দেখেন মাদ্রাসার অনেক সময় পরীক্ষা, ইতিমধ্যে একটা ইমতিহান হয়েছে, তারপরে 3 মাইয়া ইমতিহান হয়, 6 মাসিক ইমতিহান, বছর ইমতিহান হয়। এই ছাত্রটা ইমতিহানে কি রেজাল্ট হইল, সে পাস করছে না ফেল করছে, কোনো গার্জেন্টে কোনো খবর নেয় না। হ্যাঁ, ছাত্র সে নিজে যেভাবে বলতেছে গার্জেন্ট এইটার উপরেই সন্তুষ্ট। এইটা তো গার্জেন্টের বহুত বড় দায়িত্ব। আর এই মাদ্রাসাতে পড়তেছে ছাত্রটা, তার পড়াটা এই মাদ্রাসা আপনার নিজের ছেলে, আপনি নিজে আপনার নিজের এটা দায়িত্ব কর্তব্য যে আমার ছেলেটা এখানে তার পড়াশোনা কিভাবে হইতেছে, কি ধরে তার উন্নত মানের পড়া হইতেছে কি না, তার পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এ ফার্স্ট ডিভিশন হয়েছে না সেকেন্ড ডিভিশন হয়েছে না ফেল হয়েছে। এইটা তো একবারে প্রত্যেকজন গার্জেনের জন্য এটা জানা, প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট জানা অত্যন্ত জরুরি, ওয়াজিব। এখন আপনি আপনার ছেলেকে বললেন এই পরীক্ষা কি হয়েছে, সে বললো হ্যাঁ আমি একবারে 1 নম্বরে পাস হয়ে গেছি, আপনি ভাবছেন হ্যাঁ আমার ছেলেটা 1 নম্বর। এইরকম তো নিজের ছেলের কাছ থেকে এই রিপোর্ট শুনলে তো হবে না। আপনার দায়িত্ব, গার্জেন্টের দায়িত্ব কর্তব্য হইল মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে রিপোর্ট শোনা। আজ থেকে কয়েক বছর আগের একটা কথা, বেশি দূরে নেই, আমাদের এলাকার এই লঙ্কারালিরও একটা ছাত্রের কয়েক বছর আগের কথা বলতেছি। একটা ছাত্র হ্যাঁ বাড়ির থেকে ডেইলি আসতেছে, মাদ্রাসা যাইতেছে, পরীক্ষার ফিসও আনতেছে, প্রত্যেকটা পরীক্ষার ফিসও দিতেছে। হ্যাঁ, আমি মেথিগাঁও মাদ্রাসাট ডেইলি রেগুলার বাড়ি থেকে আসে, বিকালে বাড়িতে যায়। ভাদর বৎসর এখানে অ্যাডমিশন হওয়ার সময় তো তাকে এখানে তো কোনো এক কারণে এখানে তার অ্যাডমিশন হইতেছে না বা কিছু, এগুলা কিতা একটা তার বাড়িতে তার কিছু কথা থেকে গার্জেন্টের ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে গার্জেন মাদ্রাসাতে আসছেন যে আমার ছেলেটা কি কয় আমি একটু বুঝিয়ে আসি। 1 বছর পরে যখন আসছেন, আসি আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আমরা না এই ধরনের কোনো ছেলে তো আমাদের মাদ্রাসাতে নাই, আপনার ছেলের তো এখানে কোনো অ্যাডমিশনই হয় নাই। এই লঙ্কারাইল বাড়ি গার্জেন একটা দিন সারা বছর মাদ্রাসাতে আসেন না, আর ছেলেটা একটা দিন সারা অ্যাডমিশনও নিচ্ছে না, অ্যাডমিশনের ছেলেটা ফিসও আনছে, প্রত্যেকটা পরীক্ষারও ফিস আনছে। এরপরে কি মাদ্রাসার রেজিস্ট্রারিতে তার নামই নাই। এই জন্য তো গার্জেন্টের কাম হইল যে প্রত্যেকজন গার্জেন্টের জন্য দায়িত্ব হইল আপনার ছেলে আমাদের মেথিগাঁও মাদ্রাসা হোক, যে কোনো স্কুলে হোক, যে কোনো মাদ্রাসাতে হোক, অনুষ্ঠান প্রতিষ্ঠান, প্রত্যেকজন ছাত্রের গার্জেন্টের জন্য প্রয়োজন হইল যে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ছাত্রের পড়াশোনার রিপোর্টটা আপনারা নিজে আগ্রহী থাকা প্রয়োজন, আর আগ্রহের সহিত এই রিপোর্টকে জানা প্রত্যেকজন গার্জেন্টের জন্য কর্তব্য, দায়িত্ব। তো আমি গার্জেন যারা আমাদের মাদ্রাসা ছাত্রের গার্জেন অভিভাবক আছেন সবার কাছে আমার অনুরোধ যে আপনারা মাদ্রাসার ছাত্র আপনার ছেলেকে বলবেন যে আমি যত সময় পর্যন্ত আমি তোমাকে আসার জন্য বলি নাই তুমি বাড়িতে আসতে পারবা না। গার্জেনকে এই ধরনের চাপ দিতে হবে। মাদ্রাসার খেলা চলতেছে, 15 দিন বন্ধ, 1 সপ্তাহ বন্ধ, 10 দিন বন্ধ, এই ছাত্রের যে পড়াটা লোকসান হবে, অনুপস্থিতির কারণে যে ক্ষতিগ্রস্ত হবে, এটা তো আমরা কোনো মতে তার এই অনুপস্থিতির যে লোকসান আমাদের শিক্ষক হোক, কমিটি হোক, কেউ তো এটা তদারকি করতে পারবে না। তাই এটার জন্য গার্জেন্টের দায়িত্ব হইল যে মাদ্রাসা খোলা থাকা অবস্থা যাতে কোনো ছাত্র একটা দিনও যাতে বন্ধ না হয়, তার জন্য চোখা দৃষ্টি রাখা প্রত্যেকজন গার্জেন্টের দায়িত্ব আর কর্তব্য। গতিকে এইটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। যদি ছুটির দরকার হয় আপনারা নিজে আমাদের সাথে যোগাযোগ করিয়া ছুটি নেবেন। হ্যাঁ, বেমার আজারের কথাটা বেলেগ, বেমারের জন্য ছুটি দেওয়া হয়, কিন্তু খোলা অবস্থা যাতে বিনা কারণে এই সামান্য কোনো কারণেই বাড়িতে যাতে যাওয়ার জন্য এই অমুকের শাদী, বনির শাদী, পপির শাদী, এই ময়ের শাদী, কিবা কিবি, এইটার জন্য অনেক ছুটি, এগুলা যাতে না হয় আপনারা এটা চেষ্টা করবেন। এখন হইল একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটার জন্য গার্জেন্টের বহুত দরকার, প্রয়োজন। মোবাইলের একটা ব্যাপার, আমাদের যদিও আইন কানুন হিসাবে মোবাইল নিষিদ্ধ, আমরা অ্যাডমিশনের সময় সব ছাত্রকে বলছি, আর এটা প্রত্যেক অনুষ্ঠানের মোবাইল, নেটওয়ালা মোবাইল, আমাদের এখানে যেগুলা সাদা মোবাইল
শুধু ফোন চলে আর অন্য কোনো সিস্টেম এই মোবাইলে নাই। এই ধরনের মোবাইলের অনুমতি আছে, কিন্তু নেট চলা মোবাইলের এখানে কোনো ধরনের মানে অনুমতি নাই, আর আইনগতভাবে বহুত কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমরা এই মোবাইল সম্বন্ধে আগে অনেকবার অনেক ধরনের আইন কানুন করিয়া সব কানুনে বিফল হয়েছি যে মোবাইল ছাড়াইতে পারি নাই। কিন্তু গত বছর থেকে আমরা মাদ্রাসাতে একটা আইন করা হয়েছে। আগে তো মোবাইল সিজ করে রাখা হইতো, অনেক দিন সারা বছর সিজ করিয়া রাখা হইতো, কোনো সময় ছাত্রকে বহিষ্কার করা হইতো, এইগুলা দ্বারাও কোনো ফলপ্রসূ হয় নাই। কিন্তু আমরা এখন যেটা আইন করা হয়েছে যে নেটওয়ালা মোবাইল পাইলে এই মোবাইল আর ঘুরাইয়া দেওয়া হবে না, গার্জেন আসলেও আমরা দিব না, এইটা আমাদের কানুন। কারণ এই ধরনের বহুবার এরকম হয়েছে, মোবাইল ধরা হয়েছে, গার্জেন আসছে, আসে বলছে আমাকে মোবাইলটা দেওয়া দেন, আমি আর ছেলেকে আমি আর মোবাইল দিব না, আমি মোবাইলটা বাড়িতে নিয়ে যাব। কিছুদিন পরে দেখা গেল এই ছেলেটা বাড়িতে দিয়া তার যেভাবে হোক গার্জেনকে বাধ্য করে তার মোবাইলটা আবার রিটার্ন নিয়ে আসছে। গতিকে আমরা গার্জেন্টের হাতেও মোবাইল আমরা রিটার্ন দেই না, গার্জেন আসলেও মোবাইল পাবেন না। আপনাদের ছেলের মোবাইলকে আপনারা যেভাবে বন্ধ করতে লাগে, গার্জেন্টের বহু দায়িত্ব আছে, যাতে মাদ্রাসা পড়া অবস্থাতে এখানে যাতে ছাত্র এসে মোবাইল নিয়ে আসতে পারে না, এইটার জন্য গার্জেন্টও চোখা দৃষ্টি রাখতে হবে আর সহযোগিতা করতে হবে। যদি আমরা মোবাইল পাই, আমরা রমজানের পরে ছাত্রকে অনেকদিন সময় দিয়েছি, যদি কারো হাতে মোবাইল আছে এটা বাড়িতে নিয়ে রাখি আসো, না হয় কোনো শিক্ষকের হাতে জমা রাখো। এই সময় পার হওয়ার পরে আমরা মোবাইলের অনেক অপারেশনও করছি, বহু মোবাইল সিজও করছি। আর এখনও আমরা যদি মোবাইল পাই, তা আমাদের আগের কানুন অনুযায়ী এই মোবাইলের আমরা মাদ্রাসাতে এই মোবাইল দান হইয়া যাবে। আজকের যেখানে গার্জেন আছেন, ছাত্র আছেন, সবের কাছে এটা আমি বলতেছি, এই কানুন আমাদের আগে থেকে আর এখনও এই কানুন আমাদের থাকবে যে মোবাইল পাইলে এই মাদ্রাসার মোবাইল আর রিটার্ন দেওয়া হবে না, এই মোবাইলের মালিক এটা মাদ্রাসাতে দেওয়া হবে, মাদ্রাসায় হয়তো বিক্রি করিয়া পয়সাটা মাদ্রাসাতে লাগানি হবে। এটা সব একমত আছেন তো আপনারা? জি, মোবাইল এই শিক্ষা ব্যবস্থার জন্য মোবাইল একটা বোধ, এই মোবাইলটা দুনিয়ার খালি ইসলামী শিক্ষা নয়, হর স্কুল কলেজ সবে এই মোবাইলটা ছাত্রদের জন্য তার শিক্ষার জন্য অতি ক্ষতিকারক। এইটা সারা পৃথিবী মানে এই কথা যে আজকাল মোবাইলের যেগুলা অশ্লীল অনেক কিছু এই মোবাইলে আছে, এই দিকে ছাত্র যদি এইটা সে দেখার থাকে, তার পড়া হবে না, পড়ার দিকে তার রেহেন ধ্যান খেয়াল পড়ার দিকে থাকবে না, সে ক্লাসে বসিয়াও এই মোবাইলের ফিল্মের দিকে তার ধ্যান তার খেয়ালটা এইদিকে চলিয়া যাইবে। তাই মোবাইলটা যাতে আপনারা গার্জেন্টের কাছে অনুরোধ, আপনারাও সহযোগিতা করবেন। আর যদি কোনো ছাত্রর কাছে, আমাদের হাতে এখনো ধরা পড়ে নাই, আপনাদের জানা আছে মোবাইল আপনাদের ছাত্র হাতে, আজকেই আপনারা এই মোবাইলটা নিয়ে যাইবেন। আমরা পরবর্তী সময় কিন্তু মোবাইল পাইলে এটা ঘুরাইয়া দিব না, আপনারা গার্জেন আসলেও আপনাদেরকে এটা আর দেওয়া হবে না, রিটার্ন দেওয়া হবে না, এটা কারি নিশ্চিত। এরপরে দেখেন আমাদের এই মাদ্রাসা 17 জন শিক্ষক আছেন। দিনে রাইতে ছাত্রদের কিভাবে ভালো থেকে ভালো শিক্ষা হবে এর জন্য অতি পরিশ্রম, রাত 11টা পর্যন্ত আমাদের শিক্ষকের ডিউটি আছে। মানে একটা রুটিন, সকালের রুটিন, রাত্রের রুটিন, মানে 24 ঘন্টার আমাদের শিক্ষকের এই পড়ানির টাইম ব্যতীত অন্য টাইমের রুটিন আছে। এমনকি 5 ওয়াক্তের নমাজের রুটিন, নমাজের পরে আবার হাজিরাও নেওয়া হয়, যে ছাত্র জমাতে আইয়া নমাজ পড়তেছি কিনা তাও প্রত্যেক ওয়াক্তে হাজিরা নেওয়া হইতেছে। এই ধরনের কটকটিয়াভাবে আমরা যতটুকু পারি ছাত্রকে ভালো পড়া শিক্ষা দেওয়ার জন্য, ভালো তার আদর্শ গড়ার জন্য আমাদের প্রত্যেক সাপ্তাহিক তবলিগি একটা বয়ান, ইসলাহি বয়ান প্রত্যেক বুধবারে মাদ্রাসা যে কোনো একজন শিক্ষক এই বয়ান করেন ছাত্রদের ইসলাহের জন্য। এই ধরনের বিভিন্ন ব্যবস্থা আছে। ছাত্রর ভালো চরিত্র হবে, ভালো আমল আখলাক গড়ার জন্য, খালি শিক্ষা নয়, ভালো শিক্ষাও হইতে হবে আর ভালো আমল আখলাক হইতে হবে। এই জন্য চেষ্টা আমাদের 17 জন শিক্ষক মাদ্রাসা চেষ্টা করতেছেন। আর এই মাদ্রাসার ছাত্র থাকা খাওয়ার জন্য কিভাবে ছাত্রর ভালো খাওয়া হবে, থাকা সুবিধা, কারেন্টের সুবিধা, পানির সুবিধা, এটার জন্য কমিটি, মেথিগাঁও মাদ্রাসার কমিটি উনাদেরা অহরহ চেষ্টা করতেছেন। বর্তমানে দেখেন বর্তমান কাম চলতেছে যে দেখা গেল পেশাব হলের, ল্যাট্রিনের, বাথরুমের অভাব। বর্তমানে রমজানের পরে থেকে, রমজান মাস থেকে মাদ্রাসার কমিটি 10টা অতিরিক্ত আরো 10টা ল্যাট্রিন, 10টা পেশাবঘর, 10টা বাথরুমের কাম অহরহ চলতেছে। এখানে আপনারা দেখিয়া যাইবেন কাম চলতেছে।
প্রচুর পয়সা এই ল্যাট্রিন বাথরুমে খরচা হইতেছে। 17 জন শিক্ষকের মাসে দরমাহা, আর এদিকে কারেন্টের বিল মাসও 25,000 30,000 টাকা কারেন্টের বিল দিতে হয়। পানির জন্য মধ্যে সময় কিছুদিন বহু কষ্ট হয়েছে, কারেন্ট থাকে না, এখানে ট্রান্সফরমার বারবার নষ্ট হয়েছে, এই কারণে পানির লাগে কয়েকদিন কষ্ট হয়েছিল। এখন এই সোলারের জরিয়তে পানি তোলার ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে, যে কারেন্ট না থাকলেও সোলার দ্বারা পানি তোলা হবে। যেখানে মাদ্রাসার বোর্ডিংয়ে যে 300 ছাত্র, আমাদের মাদ্রাসার 300 ছাত্র বোর্ডিংয়ে থাকা খাওয়া, আপনারা যে বাড়ির একটা পরিয়ালে 4 জন 5 জন মানুষ একটা পরিয়ালে আছেন, এই পরিয়ালের গার্জেন এই 4 জন 5 জনের একটা পরিয়াল চালাইছে, কতটুকু পরিশানি উঠাইতে হয় আপনারা নিজে উপলব্ধি করতে পারবেন। আর এই 300 জন ছাত্র আর 17 জন শিক্ষকের যে পরিচালনা, এই কমিটির উপরে কত বড় বার্ডেন। গতিকে আপনাদের গার্জেন্টের কাছে আহ্বান যে আপনারা আপনাদেরই ছেলে, আপনারা এটা তো ভাবতে হবে এই মেথিগাঁও মাদ্রাসা আমার ছেলে পড়তেছে, আপনার ছেলের জন্য সহায়ের জন্য একটু মদত আপনারা করবেন। কমিটি অতি নিম্নমানের একটা যে বোর্ডিংও যারা ছাত্র খায়, এদের জন্য অতি নিম্নমানের একটা মানে ফিস ধার্য করেছেন, মাসিক মান্থলি 600 টাকা, মাত্র 600 টাকা। আজকাল 600 টাকা তো মোবাইলের একটা মোবাইলেই তো মাসও 300-400 টাকা জায়গা, একটা বাড়ি 4টা-5টা মোবাইলে হয়তো আপনারা বাড়ির 1000 টাকা দিতেছেন। আপনার ছেলে এই মাদ্রাসাতে পড়তেছে, তার খানি কুড়াকি করছে, আপনি 600 টাকা মাদ্রাসারে একটু হেল্প করবেন। কমিটির একটা আহ্বান, আপনারা সব গার্জেন যারা উপস্থিত আছেন আর অনুপস্থিত গার্জেন, ওনাদের কাছেও আমাদের আবদার, অ্যাডমিনিস্ট্রেশনের সময় সব গার্জেনকে এই কথা বলা হয়েছে যে আপনারা 600 টাকা অন্তত, একটা ছাত্রের পাশে 1500 টাকা মাসও তো তার খানি খরচে হয়, বাকি তো শিক্ষকের দরমা, কারেন্টের বিল, পানি, এগুলো তো আরো অন্য অতিরিক্ত খরচ। খালি বোর্ডিংয়ের খানি খরচ একটা ছাত্রের তো 1500 টাকা মাসও খরচ হবে, একেবারে অতি নিম্নমান। কিন্তু আর বোর্ডিংয়ের খানিটা আরো বেশি থেকে বেশি উন্নত করার কমিটি অহরহ চেষ্টা করতেছেন। গতিকে আপনাদের কাছে আহ্বান যে আপনারা মাসে নিয়মিয়া এই 600 টাকা আদায় দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা বারবার রিকোয়েস্ট আর অনুরোধ করতেছি যে আমরা বর্তমান মাদ্রাসার এই বছর রমজানের পরে বহু ধরনের বিভিন্ন ধরনের কাজে বহু পয়সা খরচ হয়েছে, বর্তমান মাদ্রাসার পুঁজির পয়সার বহুত অভাব আছে। আপনারা যদি মাসে 600 টাকা অন্তত সহযোগিতা করেন, তো অন্তত আমরা বোর্ডিংয়ে ছাত্র খাওয়া পিয়াত হয়তো তার কষ্ট কম হবে, একটু সুবিধা দেওয়া। যেখানে বোর্ডিংয়ে খাওয়া পিয়া একটা কথা কারে খাটান, যে জকাত আর ফিতরা যেগুলো আসে, এগুলো আমরা ম্যাক্সিমাম জকাত আর ফিতরার পয়সা দ্বারা বোর্ডিং চলতেছে। আপনার ছেলেকে আপনি জকাত ফিতরা খাওয়াইবেন, হ্যাঁ, অনেক গার্জেন আছেন ওনারা চায় যে আমার ছেলে জকাত ফিতরা খাওক না। এই দিকে একটু খেয়াল রাখি, আপনারা একটু নজর দিবেন বোর্ডিংয়ের দিকে, যে আপনারা মাত্র 600 টাকা মান্থলি, আর তাও 1 বছর নয়, হয় 8 মাস বা 9 মাস আপনারা 600 করিয়া দিবেন। এই অনুরোধ রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম। শুক্রিয়া সারগর্ব ভাষণ দেওয়ার লাগিয়া তালিমাত হুজুরে আমি শুক্রিয়া আদায় করিয়া। এখন আমরা কমিটির উপসভাপতি আলহাজ আব্দুল হক সাহেব আপনারা সম্মুখে বক্তব্য রাখবা। আচ্ছা 2 মিনিটে আপনারা চা খাবা, এরপরে বক্তব্য রাখবা। ও ভাই একটা নাচ পড়তে পারবা।